বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে 2025 সালে আমি কেমন ভাবে প্রিপারেশন করে 100+ স্কোর করেছিলাম এসএসসি জিডি তে। তো আমি অঙ্কিত ভাটি স্যারের 4টে বই কিনেছিলাম কম্বো বুক। প্রথমত ম্যাথ, রিজনিং এবং হিন্দি, আর তোমাদের যেটা আছে জিকে জিএস। তো এই 4টা বই কিনেছিলাম। তাছাড়াও আমি ইউটিউবে যে প্র্যাকটিস সেটগুলো হতো, তোমাদের যে অঙ্কিত ভাটি স্যার লাস্ট টাইমে করাতো প্র্যাকটিস সেট, যেমন নবীন স্যারের স্ট্যাটিক জিকে, তাছাড়াও রিজনিং, নীরজ স্যারের তোমার হিন্দি। তো এইসবগুলো করতাম। তাছাড়াও তোমার একটা ব্যাচে যে ব্যাচগুলো ছিল, মানে এসএসসি জিডি 2025 সালে যে ব্যাচটা এনেছিল, তো ওই ব্যাচটা আমি অলরেডি পারচেস করেছিলাম 2025 সালে। তো ওইখান থেকে আমি নোটস বানাতাম, ওই নোটসগুলো পড়তাম খাতাতে দেখে দেখে। তাছাড়া তোমরা যদি নোটস মোটস না বানিয়ে থাকো, বা তোমরা যদি ভাবছো আমি বই, যারা বই কিনেছো বই কিভাবে পড়বে, তো এখানে দেখতে পাচ্ছ এই যে আমার রিজনিং এর বইটা খুললাম। তো রিজনিং এর বইটা মোটামুটি তোমাদের পাতা 233 মতন পাতা আছে। মোটামুটি 250 পেজের মানে একটা বই আছে। তো বইটা তুমি যদি কিনো, খুব একটা মোটা নয় দেখতে পাচ্ছ। তো এটা আরামে তুমি শেষ যদি করে নাও, তো তোমার মানে 4টা বই যদি তুমি ভালো করে শেষ করে নাও, তো আমি তোমাদেরকে এতটা গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি আরামে এসএসসি জিডি 2026 সালে ক্লিয়ার করে ফেলবে। আমি 2025 সালে 100+ স্কোর করেছিলাম, কারণ 2025-এ এক্সামটা একটু হার্ড হয়েছিল, তার জন্যই 100+ স্কোর হয়েছিল। না ছাড়া আর একটু বেশি হতো স্কোরটা, কারণ সেই টাইমটাতে মানে এক্সামের প্যাটার্নটা একটু হার্ড হয়েছিল এবছর 2025 সালে, তার জন্য স্কোরটা বাড়াতে পারিনি। তো তোমরা যদি ভালো করে পড়ো, যেমন অনেকজনের হিন্দির প্রবলেম হয় হিন্দি বোঝার জন্য বা হিন্দি শিখতে, তো প্রথমে তো বলবো তুমি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে। সেখান থেকে তুমি প্রথমে হিন্দিটা ভালো করে শিখে নাও। হিন্দিটা শিখে নিয়ে তুমি যেমন দেখতে পাচ্ছ এখানে কোন বছরে কোন প্রশ্নগুলো এসেছিল, যেমন 2023 সালে 1 থেকে 2টো প্রশ্ন আসতো বিলোম শব্দ থেকে, কিন্তু 2024 সালে 2 থেকে 3টা প্রশ্ন, মানে এখানে বেড়েছে। তো সেরকম অনুযায়ী তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ধ্যান দিয়ে ভালো করে, সেরকম তুমি ভালো প্রিপারেশন নিয়ে এখানে করতে পারো। দেখতে পাচ্ছ মহাবীর এবং লৌকিক, তো দেখতে পাচ্ছি এরকম ভাবে তুমি দেওয়া আছে, তো এরকম ভাবে তুমি পড়ে গেলে তোমার আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। প্র্যাকটিস যখন হবে, তুমি জেনে যাবে যে কি করে তোমাকে কোনটা বেশি পড়তে হবে, কোনটা না পড়তে হবে। আর তুমি যদি চাইছো যে আমি একটা আর তুমি যদি চাইছো যে আমি একটা ভালো ভিডিও আনবো যে কিভাবে তোমরা প্রিপারেশন করবে, কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে, কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমাদের মানে তুমি বেশি বেশি স্কোর করতে পারবে, যদি তোমার কাছে টাইম না থাকে। অবভিয়াসলি এখন টাইম অনেক আছে তোমাদের, মোটামুটি 5 থেকে 6 মাস তুমি আরাম করে ভালো করে প্রিপারেশন করতে পারবে। এই বইগুলো যদি তুমি না কিনে থাকো, তো 2026 সালে নতুন বইগুলো বেরিয়েছে, ওইগুলো কিনে না, আমি বলবো। বেশি দাম নেই, মোটামুটি 350 থেকে 400 টাকার মধ্যে তুমি বইগুলো পেয়ে যাবে। আর এই বইগুলো থেকে তুমি আরামে ভালো করে প্রিপারেশন করতে। দেখতে পাচ্ছ ম্যাথের বইটা, এই ধরো ম্যাথের বইটা তোমাদের আছে, মোটামুটি দেখতে পাচ্ছ কত মোটা, এত পাতলা বইটা। অন্যান্য তুমি বই পড়বে অনেক অনেক মোটা, তো সেই তোমার মাথাটা খারাপ হয়ে যাবে, পড়তে পারবে না, মানে তুমি যখন সলভ করবে মনে হবে এত মোটা আমি কিভাবে পড়বো। তার জন্য এই ম্যাথে অঙ্কিত বাড়ি স্যারের বইটা দেখতে পাচ্ছি 2025 সালে যেটা এক্সাম হয়েছিল, সেই বইটা আমার কাছে আছে। 2026 সালেরটা আমি কিনিনি এখন পর্যন্ত, কারণ আমার দরকার হয়নি আর। কারণ এটা যদি তোমার যদি যে কোনো একটা সালে আছে বই, তো তোমার আর কেনার দরকার হবে না। 2025 বা 2026 সালে যদি তুমি ভাবছো যে না কিনবো, তো চলে যাবে, তাও কোনো অসুবিধা নেই। কারণ এই বইটা থেকে সবকিছু পেয়ে যাবে, একটু আপডেট আছে। তোমার যদি ব্যাচ কেনা থাকে, তো তোমার বইটা নতুন কেনার দরকার নেই। আর তুমি যদি ব্যাচও কিনোনি, তো বইটাও কিনো না, আমি তো বলবো 2026-এর বইটা কিনে নাও, খুব ভালো বই। তুমি একবার পড়ে দেখো। যখন তুমি পড়বে তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, আমি সিলেকশনের দিকে একটু একটু করে ধাপ এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর যদি তুমি অঙ্কিত বাড়েসের এই 4টা বই কিনো, এখন তোমার একটা বইয়ের উপরে একটা কিউআর কোড এখানে লাগানো থাকছে। কিউআর কোডটা ভালো করে স্ক্যান করবে। স্ক্যান করে তুমি 25টা টেস্ট সিরিজ, তুমি আরডাব্লিউ একটা আরডাব্লিউ এর তোমাদের একটা প্লে স্টোরে একটা অ্যাপ আছে, তো অ্যাপে সেটা ডাউনলোড করবে, এবং এখানে একটা কিউআর কোড পাওয়া যাবে যে কোনো একটা বই, 4টা বইয়ের মধ্যে। তো বইয়ের উপরে কিউআর কোডটা এখানে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই কুপন হিসাবে। ওখানে তুমি 25টা টেস্ট সিরিজ ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে? তো এই বইগুলো অবশ্যই পারচেস করো, খুব ভালো বই এসএসসি জিডির জন্য। অন্যান্য এক্সামের জন্য আমি বলবো না, এসএসসি জিডির যদি তোমরা মানে পার্টিকুলার ভাবে এসএসসি জিডির জন্য এক্সাম প্রিপারেশন করছো, এসএসসি জিডি বা তুমি যেমন দিল্লি পুলিশ, তো আমি তো বলবো এই এই
এই যে প্রশ্নগুলো দেওয়া আছে বইয়ের ভিতর সেগুলো খুবই কার্যকারী। যেমন দেখতে পাচ্ছ 2000 যারা 25 সালে বইটা কিনেছিল, এই চ্যাপ্টারগুলো তোমাদের ছিল। যেমন তোমাদের নাম্বার সিস্টেম, এলসিএম, এইচসিএফ, সিম্পল, যা মানে তোমাদের এসএসসি জিডি যারা প্রিপারেশন করে তারা মানে তোমার যে যে তোমার চ্যাপ্টারগুলো আছে সেইগুলো সেম দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। আর তাছাড়াও যদি তুমি ভাবছো যে বই কিনবো না, তো আমি বইয়ের পিডিএফ তোমাদেরকে, এই 4টা বইয়ের যে 2026 সালের 4টা বই আছে, 4টা বইয়ের পিডিএফ কম্বো, যদি তুমি মোবাইল থেকে ভাবছো পড়বো, তো মোবাইল থেকে তুমি 4টা বইয়ের পিডিএফ আমার কাছ থেকে পেয়ে যাবে। তুমি আমার নাম্বারটাতে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবে যে আমার বইগুলো দরকার, আমি খুবই অল্প দামে তোমাদেরকে বইগুলো সেল করব। অনলাইনে তুমি মোটামুটি স্যারের যদি বইটা কিনতে 350 টাকা লাগে, 350 টাকা যদি তোমার কাছে না থেকে থাকে, তুমি আমাকে মেসেজ করবে, আমি তোমাদেরকে এই বইগুলো একটু কম দামে দিয়ে দেবো। মোটামুটি 50 টাকায় তোমাদের আমি এই বইগুলো বিক্রি করে দেবো। মানে বিক্রি বলতে তোমাদের আমি পিডিএফ সেন্ড করে দেবো, ই বুক যাকে বলে। তোমাদের এই বইগুলোর ই বুক তোমরা পেয়ে যাবে, আরামে ঘরে প্র্যাকটিস ভালো করে করতে পারবে। তার জন্য বলছি, তো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রইলো, তোমরা দেখে নেবে, চেক করবে ভালো করে। আর তাছাড়াও যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, এবং নতুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি সেখানে জয়েন করো। আস্তে আস্তে যে কোনো নতুন আপডেট এবং নতুন যারা প্রিপারেশন করছো 2026-এর জন্য, তারা নতুন যে কোনো আপডেট বা যে কোনো প্রশ্ন উত্তর বা যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স জানতে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন করো। তারা ভালো করে তোমরা প্রিপারেশনটা এগিয়ে দেওয়ার জন্য। তো এই পর্যন্তই আজকের ভিডিও। তো আমি আজ ভিডিওটা বানাচ্ছিলাম, মেন কারণ ছিল যারা তোমরা নতুন প্রিপারেশন নিচ্ছ, তো কেমন কি তোমাদের বইগুলো কিনলে সুবিধা হবে না অসুবিধা হবে, তার জন্য একটা রেটিং দেওয়ার জন্য আমি ভিডিওটা বানিয়েছি। তো আশা করি খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ।